বাড়তি লাগলে আমরা 5 টাকা করে খাই, 6 টাকা করে মূল্য দিতে হয়। সরকারের এমন সিদ্ধান্ত জনগণের জন্য, বর্তমান বাংলাদেশের জনগণের জন্য কোনোভাবে কল্যাণমুখী হতে পারে না। যেহেতু দাম বেড়ে যাচ্ছে অবশ্যই মন খারাপ হবে। আইসক্রিম, সিগারেট এবং মোবাইল খরচ সহ বেশ কিছু জিনিসের দাম বেড়েছে এবারের বাজেটে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কি বলছে সাধারণ মানুষ? বাড়তি লাগলে আমরা 5 টাকা করে খাই, 6 টাকা করে মূল্য দিতে হয়। আমরা খাই কম দামি সিগারেট, মানে এই যে দামটা বাড়ায় দেয় আমরা কিভাবে খাইয়া গিয়েছি গা, না খেলে তো ভালো লাগবো না। সিগারেট না খেলে হয় না, সিগারেট না খেলে তো ভালো লাগে না, অনেকটা নিশা বানা দিছে। এই যে সিগারেটটা খাই প্রতিদিন মনে করেন 50টা সিগারেট লাগে। মানুষের যে বেঁচে থাকার সংগ্রাম, এখানে কি আসে? এখানে আসবে অন্ন, এখানে আসবে বস্ত্র, এখানে আসবে শিক্ষা। আমাদের বর্তমান যে যোগাযোগ মাধ্যম, এখন তো আসলে আর চিঠিপত্রের যুগ নেই, এখন যুগটা হচ্ছে কিসের? মোবাইলের। আমরা যে কোনোভাবে যে কোনো প্রয়োজনে আমরা মোবাইলের মাধ্যমে কথা বলছি, যোগাযোগ করতে পারছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আসলে সরকার নিজেও জানে মোবাইল এই বিষয়টা আমাদের জন্য অবশ্যম্ভাবী একটা গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, আমরা যদি আমাদের মাসিক ইনকাম যদি বৃদ্ধি না পাই, আমরা যদি কারোর সাথে বিপদে আপদে প্রয়োজনে যোগাযোগ করতে না পারি, আমাদের জীবনযাত্রাতে থেমে যাচ্ছে, জীবনের গতি থমকে যাচ্ছে। সরকারের এমন সিদ্ধান্ত জনগণের জন্য, বর্তমান বাংলাদেশের জনগণের জন্য কোনোভাবে কল্যাণমুখী হতে পারে না। আপনি যতই পদ্মা সেতু দেখান, আপনি যতই মেট্রো রেল দেখান, আপনি যতই সাবমেরিন বেস ক্যাম্প দেখান, আপনি যতই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখান, কখনোই যুক্তিসঙ্গত নেই। কেন? মানুষ খেতে পারছে কিনা এটা সবার আগে ডিপেন্ড করে। একটা মানুষের পেটে ভাত নেই, তার মোবাইল বিল গুনতে হচ্ছে, সে মোবাইল বিল গুনতে পারছে না, তার ইনকাম হচ্ছে না, তার আয় রোজগারের উপায় নেই। তো আমি মনে করি এটা আসলে আমাদের জনগণের জন্য আসলে ভালো না, যৌক্তিক কখনো। যেহেতু দাম বেড়ে যাচ্ছে অবশ্যই মন খারাপ হবে, কারণ আগে আমরা যেই আইসক্রিমগুলো যেই দামে পাইতাম এখন সেটা নাই, এখন তার থেকে অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে সব জিনিসেরই দাম বাড়ছে, তবু পছন্দের জিনিসের দাম বাড়লে একটু মন খারাপ বেশি হবে। আমরা তো ফোনে সাধারণত যারা বাইরে থাকি স্টুডেন্ট, তারা তো যোগাযোগ করি, থাকা খাওয়া পড়াশোনার খরচ মিলে বাড়ি থেকে দিতে হিমশিম খাচ্ছে। এখানে যদি এখন বেড়ে যায় তাহলে হচ্ছে আমরা বাড়িতে কথা কমে দিতে হবে, নেট খরচ বেড়ে যাবে। আবার সরকারের লাভ হচ্ছে কিন্তু সাধারণ জনগণের কষ্ট হচ্ছে।